উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত না হলে 1 মাস পর শাহবাগে আমরা লক্ষ লক্ষ জনতা নিয়ে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে নামবো। দল হিসাবে আওয়ামী লীগ একমাত্র বিচারে মুখোমুখি হবে এটা আমরা গ্রহণ করব না। আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী সংগঠন 14 দল জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের পর অন্তত আগামী 50 বছর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থাকতে হবে। পিয়া জান্নাতুল কিন্তু শিল্পী না, পিয়া জান্নাতুল হচ্ছে খুনি সুমনের পৃষ্ঠপোষক। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ উসমান হাদির কথা, যিনি সবচেয়ে বেশি জুলাইয়ের পর জুলাইকে ধারণ করে বাংলাদেশে কালচারাল লড়াই করেছিলেন, আজকে তিনি আমাদের মাঝে নাই। তার ব্যালিস্টিক রিপোর্ট দাখিল করা হয়েছিল 1 মাসের মধ্যে, কিন্তু সরকার 20 বারের অধিক চার্জশিট পিছনে দিয়েছে, এখনো চার্জশিট দাখিল করে নাই। এই সরকার এইভাবে যদি বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে এ ধরনের জুলাই হত্যাকাণ্ডের বিচারকে পেছনে রাখে, আমি মনে করি এই সরকার জনবিচ্ছিন্ন হবে। এবং একটা কথা বলে দিতে চাই, জাতীয় পার্টি, 14 দল, আওয়ামী লীগ এই সকল সন্ত্রাসী বাহিনীদেরকে মুক্ত বাতাসে রেখে এই সরকার 2 বছর ক্ষমতা চালাইতে পারবে না। সুতরাং এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে, এই সন্ত্রাসীদেরকে যদি বিচার নিশ্চিত করতে পারে, তার তারেক রহমান নিরাপদ হবে। এবং তারেক রহমানের ভয়ের কিছু নাই। যেই সরকার পথে পথে ঘুরতে পারে, যেই সরকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মালয়েশিয়া এবং চায়না সফর করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে পারে, সেই সরকার জনগণের সমর্থন নিয়ে আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, নিরাপদ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবে বলে জনগণ প্রত্যাশা করে। এবং আজকে আমরা আরেকটা বিষয় বলবো যে এই আন্দোলনের সময় মনে রাখবেন, বিটিভিতে জনগণের ক্ষোভের পর একটা ব্যানার গিয়ে বলেছিল, আমরা শিল্পীদের ব্যানারে বলছি এরা সবাই জঙ্গি এবং এই জঙ্গিরা বিটিভিতে আক্রমণ করেছে, অথচ এটা ছিল ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার মানে সেই সকল কালচারাল ফ্যাসিস্টরা এখন নতুন করে আবার আসার চেষ্টা করছে। মনে রাখবেন, এই পিয়া জান্নাতুল কিন্তু শিল্পী না, পিয়া জান্নাতুল হচ্ছে খুনি সুমনের পৃষ্ঠপোষক। এই খুনি সুমনের বাহিনীরা এখন নতুন ব্যানারে আসবে, কারণ আওয়ামী লীগ জুলাই গণহত্যার পর এমন নৈতিকতা হারা হয়েছে যে তাদের ব্যানার ধরার জন্য 5 জন লোক খুঁজে পাওয়া যায় না। সেজন্য আওয়ামী লীগ কখনো হুজুরদের ব্যানারে, কখনো সংখ্যালঘুর ব্যানারে, কখনো ইসকনের ব্যানারে, আর কখনো এ ধরনের নতুন নতুন ব্যানার ব্যবহার করে তারা প্রকাশ্যে আসতে চাইবে। সেজন্য ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি যারা যারা জুলাই গণহত্যার সময় মাঠে থেকে গণহত্যাকে সমর্থন দিয়েছিল, এদের প্রত্যেককে বিচারের আগ পর্যন্ত স্বনামে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। সুতরাং আমরা তারেক রহমানের কাছে এতটুকু আশাবাদী যে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং আজকের এই জায়গা থেকে আমরা 3টা দাবি জানাচ্ছি। আমরা মনে করি সরকার যদি এই দাবিগুলো আমলে নেয়, তবে এই সরকার জুলাই আকাঙ্ক্ষার সরকার হবে। নচেত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জুলাইয়ের শক্তিগুলো তাদের নিজেদের রক্ষার জন্য আন্দোলনের দিকে যাচ্ছে। আজকে একটা সংগঠন শাওনের বক্তব্যের পর সরকার পদক্ষেপ না নেওয়ার পর তারা মামলা করেছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমরা, যদি এই শাওনকে সরকার গ্রেফতার না করে তাহলে তার বাসার সামনে জুলাই জনতা অপেক্ষা করবে। এবং কালচারাল ফ্যাসিস্টদেরকে রেখে এই নতুন জুলাইয়ের সরকার তার রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠিত করবে না, যার ফলশ্রুতিতে সরকার বিরোধী যে কোনো আন্দোলন আগামী 1 বছরের ভিতর হতে পারে। সেজন্য সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে এই সরকার যেন কোনোভাবেই ভারতীয় জঙ্গি গোষ্ঠীর কবলে না পড়ে যায়, রয়ের কোনো এজেন্ডা বাস্তবায়নকারী কোনো সংস্থার কবলে না পড়ে, সেজন্য আমরা বলছি, এজন্য যে কোনো মূল্যে আমরা দ্রুত সময়ের ভিতর এ সকল সন্ত্রাসীদের বিচারে মুখোমুখি করার দাবি জানাচ্ছি। 1 নাম্বার দাবি, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের মাধ্যমে আবার পুনরায় বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে হবে। বিচারের আগে হাসিনা, কামাল সহ যারা জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিল, তাদের ফাঁসির আগে বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। দ্বিতীয়ত, দল হিসাবে আওয়ামী লীগ একমাত্র বিচারে মুখোমুখি হবে এটা আমরা গ্রহণ করব না। আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী সংগঠন, 14 দল জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের পর অন্তত আগামী 50 বছর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থাকতে হবে। তৃতীয়ত, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এবং আবু সাইদ, ওয়াসিম মুগ্ধকে যারা হত্যা করেছে
তাদের বিচার আগামী 1 মাসের ভিতর জনগণের আকাঙ্ক্ষার আলোকে রায় দিয়ে সেই বিচার সমাপ্ত করতে হবে। উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত না হলে প্রত্যেকটি জেলায় জেলায় সমন্বয়ক ঘোষণা করে প্রত্যেকটি জেলা থেকে আমরা নির্দিষ্ট ফোরাম গঠন করে 1 মাস পর শাহবাগে আমরা লক্ষ লক্ষ জনতা নিয়ে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে নামবো।